আমি স্পষ্ট বলতে চাই, এই ছাত্র সমাজ থেকে উঠেছে, আপনারা যদি আবারও প্রবল মতো ভূমিকা অবতীর্ণ হতে চান, তাহলে আপনাদের পরিণতি ভালো হবে না। আমি ছাত্র সমাজকে আহ্বান করবো, আপনারা সবাই এই ভারতের আধিপত্যের বিরুদ্ধে সোচ্চার হবেন। বাংলাদেশে যাতে আর কোন শহরের শাসক মাথায় উঠতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সোচ্চার থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ মোস্তফাকে। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের রায়হানকে। কুমিল্লা ছাত্রদের কথা বলতে একদিনও মাঠপথ রাষ্ট্রীয় উপস্থিত আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীবৃন্দ এবং কুমিল্লার সকল শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী ছাত্রছাত্রী এবং চলমান আন্দোলনের আন্দোলনকারী এবং সাধারণ শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম। আমি প্রথমে একটি কথা বলতে চাই, কুমিল্লা ছাত্রদের তাহলে আমার ভাই শহীদ আবু সাইদের বোনের হাজারিটা শুনবেন, আমার ভাই শহীদ মুখের দেবীদের হাজারিটা শুনবেন। আপনারা কি জানেন আমার ভাই শহীদ আবু সাইদকে গুলিটা কে করেছে? আমার ভাই মুখকে গুলিটা কে করেছে? আপনারা কি জানেন আমার সকল শহীদ ভাইদেরকে গুলিটা কে করেছে? পুলিশ গুলি করে নাই, র্যাব গুলি করে নাই, গুলি করেছে। আমি একটি কথা বলতে চাই আন্দোলনকারী নেতৃবৃন্দের উদ্দেশ্যে, আমাদের মধ্যে কোনো আন্দোলনকারীদের বৈষম্যের শিকার না হয়, আমাদের মধ্যে কোনো ছাত্র জনতাদের বৈষম্যের শিকার না হয়। আমরা ইতিমধ্যে একটি বৈষম্য থেকে মুক্ত হয়েছে, আর যেন কেউ বৈষম্য থেকে মুক্ত না হয়। সর্বশেষ আমি যে কথাটি বলতে চাই, মুক্তিকামী জনতার উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, সকল ছাত্র জনতার উদ্দেশ্যে আমরা সম্মিলিতভাবে এমন একটি জাতি গঠন করব, যেখানে সকলের মতামত প্রকাশ করার স্বাধীনতা থাকবে, কোনো ঘুষ থাকবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না। আমরা সকলে সম্মিলিতভাবে একটি সুন্দর জাতি গঠন করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। বাংলাদেশ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আমি মঞ্চে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে আমার দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের মেহমানরা আছেন, আপনারা একটু জায়গা করে দেন। আমাদের পেছনে ব্যানারটা কিন্তু মিডিয়াতে আসতেছে না, আপনারা জায়গাটা করে দিন। আপনারা পেছনে যারা দাঁড়িয়ে আছেন আপনারা দ্রুত সরে যান। আমি ভলান্টিয়ার বাইরে দৃষ্টি আকর্ষণ করছি, মঞ্চে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে একটু পাশে অবস্থান করার জন্য বলুন। পেছনে আমাদের যে ব্যানারটা আছে মিডিয়াতে সেটা কাভার হচ্ছে না। আমাদের আজকে মার্চ ফর জাস্টিস যে ব্যানারটা তৈরি করা হয়েছে সেই ব্যানারটা যাতে একটু দেখা যায় আপনারা সেই সুযোগ করে দিন। আমি এই পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে, মার্চ ফর জাস্টিসের পক্ষ থেকে কুমিল্লা টাউন হলে উপস্থিত ছাত্র জনতাকে সাধুবাদ জানাই। একই সাথে বিচার নিশ্চিত করার জন্য আজকের মার্চ ফর জাস্টিসের পক্ষ থেকে আমরা ছাত্রদের স্পষ্ট করে দিতে চাই, হাসিনা সহ
রহিম। সম্মানিত উপস্থিতি, সংগ্রামী ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা স্বাধীন বাংলাদেশের সম্প্রীতি সমাবেশে একত্রিত হয়েছি। এই স্বাধীনতা কোন বঙ্গবন্ধুদের স্বাধীনতা নয়, এই স্বাধীনতা কোন সুবিধাভোগী গোষ্ঠীর স্বাধীনতা নয়। এই স্বাধীনতা হলো বিগত বছরের সীমাহীন অত্যাচার, নির্যাতন, গুম, খুন, হত্যা, ধর্ষণের গ্রাস থেকে ছিনিয়ে নেওয়া ছাত্র সমাজের স্বাধীনতা। আজকের এই স্বাধীনতা সম্প্রীতি সমাবেশ থেকে আমি বক্তব্য দিতে চাই। আজকে এই আন্দোলনে শহীদ আবু সাঈদ, শহীদ বীর মুক্ত থেকে শুরু করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ আব্দুল কাইয়ুম সহ অসংখ্য নাম না জানা ভাই জীবন বিলিয়ে দিয়েছে, প্রমাণ করেছে এই বাংলাদেশের ছাত্র সমাজের শক্তিকে রুখে দেওয়ার স্বাধীনতা, রুখে দেওয়ার শক্তি কারো নাই। আমি আবার স্পষ্টভাবে বক্তব্য বলে দিতে চাই, আজকে এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন, আজকের এই সমাবেশ থেকে শহীদ ভাইদের সর্বোচ্চ হত্যার কামনা করছি। যে সকল ভাইরা আহত মৃত্যুবরণ করেছেন, সে সকল ভাইদের আশু মুক্তির জন্য, আশু সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করছি। সংগ্রামী ছাত্র জনতা, আজকে বাংলাদেশের ছাত্র সমাজ দুর্নীতি এবং বৈষম্যহীন দেশ গড়ার যে প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, মানুষ রূপে কিছু শয়তান এই ষড়যন্ত্রকে বানচাল করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আজকে সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশকে দুর্নীতি এবং সন্ত্রাস মুক্ত করার জন্য যে সংগ্রাম শুরু করেছে, এই সংগ্রামকে রুখে দেওয়ার কেউ কারণ নাই। বাংলাদেশের সকল ছাত্র সমাজ, সকল দেশের সকল জনগণকে নিয়ে সকল ষড়যন্ত্র বানচাল করবে ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আজকে বাংলাদেশের বিভিন্ন ধর্মবন্ধের মন্দিরের উপর আঘাত করে বাংলাদেশের বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে। আজকে এই সমাবেশ থেকে স্পষ্টভাবে ঘোষণা করে দিতে চাই, বাংলাদেশকে এই ধরনের অশান্তকর দেশে পরিণত করা যাবে না। বাংলাদেশকে একটি সমৃদ্ধি দেশে পরিণত করতে হবে। এই সমৃদ্ধি এমন এক শিকড় বাংলাদেশের গভীরে পতিত রয়েছে। এই শিকড়কে যারা উৎখাত করতে চায়, তারাই উৎখাত হয়ে যাবে। বাংলাদেশের মাটির গভীরে শান্তি ও সম্প্রীতি সারা জীবন বজায় থাকবে। সংগ্রামী উপস্থিতি, আজকে আমি জানিয়ে দিতে চাই, বাংলাদেশের জনগণকে 50 বছর আগে মন বুড়া কথা বলে ঘুম পাড়িয়ে রাখা যাবে না। জনগণ পরিবর্তন থেকে উঠেছে, জনগণ পরিবর্তন চায়, জনগণ বাংলাদেশকে দুর্নীতি এবং বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করতে চায়। সবাইকে বাংলাদেশকে দুর্নীতি এবং বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করার জন্য উদ্যোগ আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বীর ছাত্র জনতা জিন্দাবাদ। ধন্যবাদ মাজামুল ইসলামকে তার বক্তব্যের জন্য। আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি ইয়াসিনকে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুমিল্লা ছেলেরা কি আছে? কুমিল্লা ছেলেরা কি আছে? আজকে টাউনের মাঠে কুমিল্লার ঐতিহাসিক জায়গা থেকে আমি সৈয়দারি দুটোদেরকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, কুমিল্লার একসাথে যারা খেলা হয়, এই কুমিল্লার ছেলেদের সাথে আসল আপনাদের সাথে খেলা হবে। কুমিল্লার ছেলেরা কি রাজি আছে? তারা কি
কুমিল্লার সন্তান হিসাবে নিজেকে গর্ববোধ করি। সবাইকে আমার সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ।